আচ্ছা ভাই, আপনার তো শিক্ষাগত যোগ্যতা অনেক, তো আপনি শিক্ষকতা করান না কেন? শিক্ষকতা কি কইলেই হয়? শিক্ষকতা করার লাগে তো কিছু বেসিক পয়েন্ট শিখা লাগে, আর বেসিক জিনিস কি সবারই বোঝানো যায়? ও আচ্ছা, তাহলে আপনি এখন বেসিক পয়েন্ট শিখাইবেন? আরে বেসিক বলতে পোলাপানরা আগে একটা টিউশনি করাইতাম, ওইটা এখন আর নাই। চাইতেছে আবার শুরু করতে। এখন শুরু করবো ভাবতাছি, তোরা যদি মত দেস তাহলে কিছু পোলাপান নিয়ে শুরু করে দিই। আপনি কোচিং সেন্টার খুললে তো আমাকেও লাভ, কারণ আমিও ফ্রিতে পড়তে পারুম। কোচিং সেন্টারে ফ্রি দিতে পারবো? তুই 1500 টাকা দিবি, আর না দিলে আমার কোচিং সেন্টারের সামনে দিয়েও যাবি না। আলার ফুলা কোচিং সেন্টার তো খুলমু কইছি, কি নাম দেওয়া যায়? আগেরটাও যাও ছিল বুরুত বুরুত, শেষ হইটাও। এখন এমন একটা দিমু যেটা পুরো এলাকার মধ্যে ফেমাস হয়ে দেব। ভাবতে হইব নামটা কি দেওয়া যায়। ভাই আপনারা কইছেন আপনার একটা কোচিং সেন্টারের নাম লাগবো, আমরা তো ওইটার নামটা বিবেচনা করে একটা সাইনবোর্ডও বানাইয়া লইয়া চলে আইছি। দেখুন তো কেমন হইছে। দেখি ভালোই তো পাকনামি শিখছো। কি রে ভাই, আপনারা কইছেন আমাকে লাগবো না, এখন আবার ডাকলেন কে? আর আমরা পাকনামি করছি না? চল আমরা যাই। আরে না, লাগবো লাগবো দেই। নাম তো ভালোই সিলেক্ট করছো, তো এটা দিমু, এটা কোন জায়গায় দিমু? আমার কপালে ভালো একটা জায়গা সিলেক্ট করবি না তোরা? চল। আরে হুদে চাইয়া থাকলে কাজ হইব, একটা জায়গা খুঁজ না এটা দেওয়ার মতো। ভালো দিকটা একটা জায়গা খুঁজে এখানে একটা কোচিং সেন্টার বানাই দেওয়া যাবে। যেমনে কইতাছ জায়গাটা লাগে জানি তোর বাপের। আমি কি ওইটা কইছি? আমি কইছি যে যদি ভালো একটা জায়গা খুঁজিস তাহলে আমি কোচিং সেন্টারটা এখনই শুরু করে দিই। আর এটা তো জায়গাটা ঠিক আছে, জায়গাটা তো অনেক সুন্দর। আর যদি এখানে একটু সফলতা হয় তাহলে আমি আরেকটা ভালো দেখে একটা কোচিং সেন্টার খুলবো, যেটার নাম দিমু হ্যান্ডেল ওশন বেসিক ওরফে গু। তো আজকে তোমাকে ভালো ভালো লাগতেছে? প্রথম দিন তো এই কারণে একটু খারাপ লাগেই, ওইটা কোনো সমস্যা না। আর তোমরা যদি প্রথম মাসের টাকা দাও তাইলে নতুন করে পেনশন, বুঝছো? আর এখন হয়তো একটু সময় খারাপ যাইতেছে, কারণ এখন আর তো শিক্ষক টিক্ষক পাইতাছি না, পিছনে লাগবো। আচ্ছা দেখি টার্গেট করে যে কোনো একজনের ফেসবুকে নিমু, নেওয়ার পর ওইখান থেকে তার লগে সমালোচনা কইরা কোনো মতে তার নামে গিবত কইরা দেখি কিছু টেয়া টুয়া কামাই, কয়েকটা পোলাপান পরে, তারপর নাইলে নতুন বেঞ্চ সাজামো। এখন মনে কষ্ট নিও না। হ্যাঁ, বালু 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 ভালো, বালু খারাপ যে ওইটা না, একেবারে বালু ভালো, বালুর মধ্যে পড়াও ভালো। একদিনও পড়া নেই দেখছস, এখনই বেতন চিন্তা করতেছি। কি রে ভাই, না কইছে কোচিং সেন্টার খুলবো না, এখন আবার যে দেখি কোচিং সেন্টার খুলছে। ভাই আমিও কি পড়তে পারবো? তুই ভাই কারে কইলি? স্যার কবি এরপর থেকে, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা বেশি। আর আমি কি শিক্ষা নিয়ে বড়াই করি? আমি বড়াই করি নাই, কোথাও একটু অহংকার না করলাম। আর আমার এরপর থেকে আর ভাই কবি না, আমি একজন শিক্ষক। দেখোস না আমি কোচিং সেন্টার দিছি, আর আমি একজন প্রফেসর। আমি বেসিকটা বুঝাই, আমি কখনো রংটা বুঝাই না। ওসব অভিনয় করে। ভাই আপনি চলে যান, আপনি টাকা আনছে বলেন, দেখবেন আপনাকে ঠিকই নিবে। ভাই আমি তাইলে এখন জায়গা কেন? আপনি তো আমার পড়াইবেন না। আমি 2000 টাকা অ্যাডভান্স লিয়েছিলাম, আপনি তো বলছেন 1500 টাকা। আমি চাইছিলাম অ্যাডভান্স দিয়ে আগের তে পয়রালাই জায়গা। আপনি ভাই আপনি মনে কোচিং সেন্টার খুলছেন? আমার আম্মু তো আমার যারা দিয়ে ফিল্ড আপনার কাছে পাঠাইছে যেন বেসিক শিখি, আপনি নাকি বেসিক ভালো করান। আরে হ, তোমার আম্মু তো সঠিকটাই বলছে, আমি পড়াই বেসিক। আর তোমার আম্মু তো ভালো মানুষ। আসো তুমি এখানে বসো।
আরে ভালো কথা, ওর কোচিং সেন্টারের নামটাই তো দেখতে ভুলে গেছে। আম্মা আবার যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার কোচিং সেন্টারের নামটাই তো দেখাইলেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনার দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই ভিডিওটার আশা করছিলেন যারা যারা এখন পর্যন্ত আমি ভিডিওটা দিছি আজকে, দেন এরপরে হয়তো আরেকটা ভিডিও দিব, আর দিব না। আর এটা কিন্তু কেউ মিন করে বানাইনি। আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই ছিল। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।